আজ এমন একটা ভয়ঙ্কর সকাল শুরু হয়েছে, তোমাদেরকে কি বলবো। কাল রাত 11:30টার সময় যখন ঐশী বমি করার মতো করছিল, তখন ভাবলাম যে ঐশীর হয়তো অ্যাসিড হয়ে গেছে, কিন্তু নয়। তারপর দেখলাম সকালে যে ওর আলজিভটা এতটাই বড় হয়ে গেছে, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরাও বুঝতে পারবে। আমার ভয়ে হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল নয়, এখন বাজে পৌনে 11টা। আর কোথায় বেরোচ্ছি, কি বলবো, খুব মন খারাপের সঙ্গেই বলছি। ঐশীকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। এমন ভাগ্য, কি বলবো, ডাক্তার ঘর ছাড়া জীবনে ঘর থেকে বেরোতে পারি না। তো কালকে রাতে ঐশী কাশছিল, শুধু বমির মতো করার চেষ্টা করছিল, বমি করছিল না। জল খাওয়ার কথা বললাম, কিন্তু জল খেলো না। তো তারপর ভাবলাম যে হয়তো অ্যাসিড হয়ে গেছে। রাতে খিচুড়ি খেয়েছে, দুধ খেয়েছিল, কলা খেয়েছিল সন্ধেবেলায়, তো এই জন্য হয়তো অ্যাসিড হয়ে গেছে, গলা জ্বালা করছে, এরকম ভেবেছিলাম। তারপর সকালে উঠে ওকে জিজ্ঞাসা করলাম, বললো কিছু লাগছে না। তারপরে বললো আমার শরীর খারাপ লাগছে। সে যাই হোক, ছাদে নিয়ে গিয়ে ওকে আয়রনের ওষুধটা খাওয়াচ্ছিলাম। তখন না যেন আমি দেখলাম গলার মধ্যে যেন ওই যে গলার ভেতরে যে ছোট আলজিভটা থাকে, তো সেটা যেন মনে হচ্ছে অনেকটা বেড়ে গেছে। তোর বাবাকে ডেকে দেখালাম, তোর বাবাও দেখলো, বললো যে হ্যাঁ ওটা কেমন একটা বড় লাগছে। তারপরে ভিডিও করে আমি ওটাকে স্ক্রিনশট নিয়েছি, ডাক্তারকে দেখাবো। আর ও যদি দেখাতে না দেয়, প্রচণ্ড ভয় লাগছে, সেই জন্য এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছি। আর সন্ধ্যেবেলাতে আছে আমাদের এখানে সামনে, কিন্তু অতক্ষণ দেরি করব না, যেহেতু ওর অন্য ওষুধ চলছে। প্রচণ্ড টেনশন হচ্ছে, কি করব। ঠান্ডা লাগা এমনি কোনো কিছু নেই, ঠান্ডা লাগার সিমটম, কিন্তু ওই জিনিসটা এতটা বেড়ে গেছে। তো এক্ষুনি আমরা বেরিয়ে যাচ্ছি। ঐশী আর আমি রেডি, এই যে দেখো, এই যে ঐশীও রেডি। তো বেরিয়ে যাচ্ছি আমরা এখন। মা, কোথায় যাবে গো? হ্যাঁ, ডাক্তার দেখাতে। কি হয়েছে? বমি হচ্ছে। দেখো আমি আর ঐশী বেরিয়ে গেছি, তো অনেকটা রাস্তায় হেঁটে এসেছি। ওকে বললাম মাম্মা তুই একটু হাঁট, আমার খুব কষ্ট হচ্ছে, আজ কদিন ধরে আমারও বাম হাতটা খুব ব্যথা করছে। তো সেই জন্য ওকে বললাম যে মাম্মা আমি পারছি না, তুমি একটু হাঁটো। তো আর এইদিকে রাস্তাটা একটু ভালো, জানো তো, ওই যে কলেজের পেছন দিকে যে রাস্তাটাই যায়, ওটা তো মোরাম রাস্তা, ওটা খুব বাজে, আর জলও জমা হয়ে থাকে, সেই জন্য মাম্মাকে হাঁটাতে পারি না। আর এই রাস্তাটা ঢালাই রাস্তা, ভালো। তো এটাও এই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, তো এই রাস্তাটা দিয়ে ওই জন্য আমরা আজকে যাচ্ছি। মাম্মা একটু হাঁটার পরে আমাকে বলছে মাম্মি আমাকে কোলে নিয়ে নাও। আর প্রচুর কুকুরও ছিল, সেই জন্য ভয়ে ওকে আমি কোলে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ দুজনে যাচ্ছি, আর কতটা ঘাম দিচ্ছে, এত গরম কি বলবো। আর ওকে কোলে নিয়ে ছাতা হাতে নিয়ে যেতে খুব কষ্ট হয়। এখন একটু বাতাস দিচ্ছিল বলে ছাতাটা নিলাম না। আর অটো ধরার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর অটো পেলাম। এই যে দেখতে পাচ্ছ দুজনে অটোতে চেপে গেছি, অটোটাতে একদম ভিড় ছিল না। আর তারপর কি হয়েছে দেখো, আমরা অটোটা চেঞ্জ করেছি, আমরা করিনি, আমাদেরকে যেই অটোটায় এসেছিলাম বাস স্ট্যান্ডে এসে বললো যে ওই অটোটাই চলে যান, আমাকে টাকা দিতে হবে না, ওই অটোটাতে টাকা দেবেন। তখন আবার চেঞ্জ করে আরেকটা অটোতে বসলাম, এই যে এখন যেটাতে আছি। তো এইভাবেই দেখো আমরা ডাক্তারখানায় চলে এসেছি। তো নামার পরে একটু ভেতরে আমরা এলাম। তো এর আগে আমি অনেকবার এখানে এসেছি, এটা খড়গপুরে গোলবাজারে। আর আমাদের ইঁদাতে যেখানে বসে সেটা সন্ধেবেলায়, তো সেই জন্য ভাবলাম যে না থাক, সকালেই চলে যাই, ওকে আর কষ্ট কত দেব, ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসি। আর সকালে ওই আলজিভটা দেখে করে আমার এত ভয় লেগেছিল, আমি সে তোমাদেরকে কাউকে বোঝাতে পারবো না। আর ভেতরে সবার জ্বর কাশি এত পরিমাণে, সব বাচ্চাদের এখন হচ্ছে, সবাই জানো। তো ঐশীর যেহেতু শারীরিক প্রবলেম আছে, সেই জন্য প্রচণ্ড ভয় করে, আর এত ওষুধ চলছে এখন, সেই জন্য ওকে বললাম যে চল আমরা বাইরেই থাকি। কিছুক্ষণ ভেতরে থাকার পরে ভাবলাম যে না, বাইরে থাকাটাই ভালো। আর ঐশী ভেতরে থাকতেও চাইছিল না। তো এখানে দেখো একটা অ্যাকুয়ারিয়াম ছিল, তো সেটাই দেখাচ্ছিলাম, আর ওটা নিয়ে ও ব্যস্ত ছিল। তারপরও বৃষ্টি চলে এলো, দুষ্টামি শুরু করে দিচ্ছিল মাঝে মাঝে, কি বলবো, আর ডাক্তারও আসতে এত দেরি করেছিল, ওকে সামলাতে সামলাতে যেন আমিই পাগল হয়ে যাচ্ছিলাম, এরকম একটা ব্যাপার। কোনো জায়গায় গেলে 1-1.5 ঘন্টা যদি এমনি দাঁড়িয়ে থাকা হয়, যে কোনো বাচ্চাই বিরক্ত হয়। তো ওকে এটা ওটা বলতে বলতে যা হোক করে ডাক্তার এলো, আমাদের ডাক্তার দেখানো হলো। তো এই যে দেখতেই পাচ্ছ অটোতে চেপে গেছি। আর কি বলো তো,
কোনো অটো পাচ্ছিলাম না। আর ঐশী এত দুষ্টামি করছিল কি বলবো। আর টোটোতে চাপলে এখন 100 টাকা নিয়ে নেবে। তো ভাবলাম না, একটু কষ্ট করে দাঁড়াই, যেখানে আমার 20 টাকায় আমি পৌঁছে যাব সেখানে 100 টাকা খরচ করার মতো এখন কোনো রকম মানে এখন অবস্থাতে আমরা সত্যিই নেই। তো তারপর দেখো একটা অটোতে করে বাস স্ট্যান্ড এলাম, আবার আরেকটা অটো ধরে আমাদের বাড়ির কাছে নামলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, এটাতে করে একদম যেখানে নামবো সেখানে নেমে যাব। মানে বাস স্ট্যান্ডে এসেছিলাম একটা অটোতে করে, ডাইরেক্ট অটোটা পাচ্ছিলাম না। আর ঐশী রাস্তায় ছুটে চলে যাচ্ছিলো, ভয়ে কী করলাম যে চল বাস স্ট্যান্ড চলে যাই, এইভাবে চলে এসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, ওর না ঘুম পেয়ে গেছে, তাই নেতিয়ে আমার দিকে চলে এলো। মানে দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা, এসে করে মানে এত গরম সে তো বলে বোঝানোর নয়। বাতাস দিচ্ছে কিন্তু প্রচণ্ড গুমোট গরম, বৃষ্টিও হচ্ছে একবার করে। তো ঐশী মানে অটো থেকে নেমে যখন বাড়ি আসছিলাম সেই মুহূর্তে ও ঘুমিয়ে গেছে, এমন ঘুমিয়ে গেছে, বাড়িতে এসে ওকে শুইয়ে দিয়েছি, ও মানে জানেও না। তো এসে করে কিছুক্ষণ বসে ওর ঠাম্মিও ভাত খায়নি, আমার আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। তো ঐশীর ঠাম্মি আর আমি ভাত খেয়ে নিলাম। তারপরে ঐশী ঘুম থেকে উঠেছে, তো ওকে এখনও খাওয়াতে পারিনি, মানে এখন 3:30 মতো বাজে। তো এখনও খাওয়াতে পারিনি জানো, মানে কোনো মতেই খাওয়াতে পারছি না, কি বলবো। মানে বেরিয়েছিল, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু ও ওখানে বলেনি কিছু খাবে, আর খাওয়ানোর মতো অবস্থাতেও থাকিনি জানো তো। মানে ডাক্তারবাবু আসতে এত দেরি করেছে সে কি বলবো। মানে 11:30টায় টাইম, এসেছেন 12:30টায়, তারপরে 8 নাম্বারের নাম ছিল, তো ওইভাবে দেরি হয়ে গেছে। এখন খাবারটা নিয়ে এসেছি ছাদে, তো ছাদে খাওয়াবো। আর ও আমাকে বললো আমার পটি পেয়েছে, সকাল থেকে তো মানে এই সব নিয়ে এত ব্যস্ত। আর সকালবেলায় এখন কি হয়, আগে যেমন সকালে ঘুম থেকে উঠেই পটি করে নিত, কিন্তু এখন এই ওষুধগুলোর জন্য করে না। তো এখন বললাম পটি করবো, তো আমি বললাম চল ছাদেই খেয়ে নিবি, পটি করে নে। তো ওই দাঁড়িয়ে আছি, তোমাদেরকে মানে জাস্ট তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখনও মানে ড্রেসটা চেঞ্জ করিনি, ওকে খাইয়ে নেব। তারপরে এই যে দেখো জামা কাপড় আছে সব, ওগুলো তুলবো, তারপরে ড্রেস চেঞ্জ করবো, একটু চোখ হাত মুখ ধোবো, মানে স্নান করবো না, মানে একেই তো ঐশীর টনসিলটা বেড়ে গেছে। তো ডাক্তারবাবু বললেন ভয়ের কিছু নেই, এটা ওষুধ দিয়েছেন। তবু তো মা তো টেনশন তো হচ্ছেই, কিন্তু দেখা যাক ওষুধটা খাক। বমির ওষুধ দিয়েছে, কিন্তু ও তো ওই কারণে বমি করছে না, মানে ও কোনো শরীর খারাপ থেকে বমি করছে না, মানে ওই যে আলজিভটা যখন লেগে যাচ্ছে না ভেতরে, তখনই ওর একটা মানে বমি ভাব চলে আসছে। তো দেখা যাক, 6 দিনের ওষুধ দিয়েছেন, খাক, ঠাকুর করুক যেন ভালো হয়ে যায়। মানে একটার পর একটা টেনশন না, মানে নেওয়া যায় না। একটা সুস্থ বাচ্চা হলে ঠিক ছিল, মানে জানোই তো সব। তো চলো ঐশীকে খাইয়ে নিই, ও না জল ভরতে চলে গেছে। তোমাদের সঙ্গে পরে কথা বলবো, চলো এখন টাটা।